পড়ো। ফুটপাথে কোটটা দেখে নিবারণ ঘোষের খুব পছন্দ হলো। হালকা বাদামি রং, বোতামগুলো সাদা। কোটটার মধ্যে একটা আভিজাত্য আছে। নিবারণ ঘোষের বরাবর ইচ্ছে ছিল একটা শৌখিন কোট কেনার, কিন্তু তিনি যা মাইনে পান তাতে একটা ভালো কোট কিনতে গেলে সংসারে টানাটানি হবে। তবে আজ ফুটপাথে এই কোটটা দেখে আর লোভ সামলাতে পারলেন না। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করলেন, ভাই, এই ব্রাউন কোটটার কত দাম? দোকানি তাচ্ছিল্য ভরা চোখে দেখে বলল, 1,500 रुपया। এত? একটু দমে গেলেন নিবারণ বাবু। তিনি বড়জোর 1000 টাকা দিতে পারেন। বললেন, মানে 1000 টাকায় হবে ভাই? দোকানি ফোনে রিল দেখতে দেখতে অনিচ্ছুক চোখ দুটো তুলে বলল, 1200 दे दीजिए। নিবারণবাবু মানিব্যাগ হাতড়ে দেখলেন 100-2 টাকা হয়েই যাবে। এ মাসের শেষ রোববারটায় আর মাংস খাওয়া হবে না। সে যাক, এত ভালো একটা কোট 200 টাকার জন্য হাতছাড়া করার কোনো মানেই হয় না। তিনি বেশি দরদাম করতে পারেন না। 1200 টাকা দিয়ে কোটটা কিনে বাড়ির দিকে হাঁটা দিলেন। একা মানুষ, একটু শখ আহ্লাদও যদি পূরণ না করেন বাঁচবেন কি নিয়ে? কোটটা কিনে এত ফুর্তি হলো, মনে হলো এটা এখনই পরে ফেলা দরকার। এত দামি কোট কি আর আলমারিতে তুলে রাখবেন? ঠান্ডাটাও অল্প পড়েছে, কোটটা পরলে বেখাপ্পা লাগবে না। যেমন ভাবা তেমন কাজ। একটা পাবলিক টয়লেটে ঢুকে নতুন পোশাক পরে যখন তিনি বেরোলেন, তখন নিজেকে মনে হচ্ছে অন্য এক মানুষ। যেন সারা জীবন লোকে ধ্যাঁতানি খাওয়া সামান্য কেরানি নয়, তিনি একজন রাশভারী মানুষ। যখন পাড়ায় ঢুকলেন, রাত হয়ে এসেছে। জমাট বেঁধেছে কুয়াশা। তার বাড়ির গলির একদম সামনের বাড়িটায় একটা বিরক্তিকর লোক থাকে। নিবারণবাবুকে নিয়ে তামাশা করার একটা অভ্যেস আছে লোকটার। নিবারণবাবুর দারিদ্র, অপারগতা সমস্ত কিছু নিয়েই একটু মশকরা না করলে যেন ভাত হজম হয় না। আজও নিবারণবাবুকে ফিরতে দেখে খ্যানখ্যানে হাসি হেসে সে বলল, কি নিবারণ দা, আজকে আমেরিকান ক্লায়েন্টদের সঙ্গে জুম মিটিং ছিল নাকি? ফিরতে এত দেরি হলো যে? এসব খোঁচায় নিবারণবাবু অভ্যস্ত। সাধারণত অপ্রস্তুতভাবে হেসেই এসব অশ্লীল ইয়ার্কি এড়িয়ে চলে যান, কিন্তু আজ যেন তিনি অন্য মানুষ। তিনি দাঁড়ালেন, তারপর অসম্ভব গম্ভীর একটা কণ্ঠে বললেন, যদি থাকেও তাতে আপনার আপত্তি আছে কি? মনে হলো অন্য এক কালপ্রবাহ থেকে উচ্চারিত হলো নিবারণবাবুর কথাগুলো। লোকটা তড়িঘড়ি জানলা বন্ধ করে ঘরে সেঁধিয়ে গেল। নিবারণবাবু বাড়ির দিকে এগোলেন। তার বাড়ির পাশে একটা মাতাল থাকে। রাত হলেই তারস্বরে চিৎকার করে, পাড়াপড়শিদের সঙ্গে ঝগড়া করে। আজও চিৎকার করে নিজের বউয়ের সঙ্গে ঝগড়া করছিল, সেই সঙ্গে অশালীন খিস্তি, কান পাতা দায়। নিবারণবাবু লজ্জায় মরে গেলেও কিছুই কোনোদিন বলে উঠতে পারেন না। ভাবেন, কি দরকার অন্যের সংসারে নাক গলিয়ে। কিন্তু আজ যেন কি একটা হলো। ছোট লোহার গেটটা ঠেলে তিনি ঢুকলেন সেই মাতাল প্রতিবেশীর বাড়ি। বউটা এই ঠান্ডাতেও উঠোনে বসে বসে কাঁদছে, আর দরজার সামনে দাঁড়িয়ে বীরপুঙ্গব। নিবারণবাবুকে ঢুকতে দেখে সে বিরক্ত মুখে বলল, পথ ভুল করেছে নাকি দাদু? তোমার বাড়ি ওইতে, মাঝরাতে লোকে ঘরে ঢুকছে কেন? দেখছো না আমরা বিজি আছি? নিবারণবাবু খুব শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, শোনো উৎপল, আমি এতদিন তোমায় কিছুই বলিনি, কিন্তু এটা ভদ্রলোকের পাড়া। এখানে দিনের পর দিন যদি তুমি এরকম অসভ্যতা করো, বউটাকে কষ্ট দাও,
তোমাকে জুতো পেটা করতে করতে পুলিশের হাতে তুলে দিয়ে আসবো। আর একটা কথা যদি তোমার মুখ থেকে বেরোয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নিবারণবাবু থামলেন। উৎপল অর্থাৎ সেই মাতালটির মুখ ভয়ে সাদা হয়ে গেছে, যেন সে চোখের সামনে ভূত দেখছে। মাতালরা সাধারণত ভয়ে গুটিয়ে যায় না, কিন্তু উৎপল সুরসুর করে বউকে নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নিবারণবাবু নিজের গর্জনে নিজেই একটু অবাক হলেন। ঘরে ঢুকে আয়নায় তাকালেন। মনে হলো তিনি যেন অন্য মানুষে পরিণত হচ্ছেন। বুকটা ধড়াস করে উঠল। কপালের ওপরে ঝুলপির কাছে অনেকগুলো চুল পেকে গেছে, চামড়ায় টান পড়েছে, চোখের মণিতে অল্প নীলাভ ভাব। এ সবই কি তাহলে ওই কোটটার কারণে হয়েছে? তিনি কোটটা খুলে ফেলতে গিয়ে দেখলেন পারছেন না। কোটটা যেন তার চামড়ারই অঙ্গ হয়ে গেছে। তার মনে হলো তিনি আসলে সামান্য কেরানি নিবারণ ঘোষ নন, তিনি দুঁদে পুলিশ অফিসার ওয়েস ব্রাউন, যিনি অন্যায়কে কড়া হাতে দমন করতেন। একবার ডাকাতদের ধরতে গিয়ে ডাকাতদের হাতেই নিহত হন। এই কোটটি তার খুব পছন্দের ছিল। মারা যাওয়ার পর নানাভাবে হাত বদল হলেও এটার বিক্রেতা পাওয়া যায়নি। আজ এতদিন পর একটা বিক্রেতা পেয়ে এই কোটের মাধ্যমে তিনি ফিরে এসেছেন একটা শরীরে। এবার আবার যেখানে যেখানে অন্যায় দেখবেন গর্জে উঠবেন, আর কেউ তাকে মারতে পারবে না। কে যেন এই কথাগুলো ফিসফিস করে আউড়ে দিল নিবারণ ঘোষের কানে। নিবারণ ঘোষ কোটটা খুলে ফেললেও তিনি আর আগের মানুষ রইলেন না। এখন তার শরীরে দুজন থাকে, নিবারণ ঘোষ যাকে সবাই চেনে, আর ওয়েস ব্রাউন, যিনি মারা গেলেও আজও দিব্যি রয়ে গেছেন। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।